জিহাদকে। প্রথম করলেন কি? এক আয়াতের মাধ্যমে জিহাদকে কি করলেন? অনুমতি দিলেন প্রথম হিজরিতেই, সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ তাআলা কেতালকে কি করে দিলেন? ষষ্ঠ হিজরিতে ফরজের হুকুম করে কেতালের কথা বললেন, বলেন সুবহানাল্লাহ। পরিপক্ক আহমক বুঝে নাই যে তরবারি দিয়া মুসলমান বানানোর জন্য আল্লাহ জিহাদ দেন নাই, এই জন্য দিছেন না। জিহাদের উদ্দেশ্য কি? আমরা জিহাদ করবো আর যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে পিটায় মুসলমান বানাবো, এই জন্য জিহাদ? কি আশ্চর্য! জিহাদের অর্থ কি? জিহাদের সাবাব কি? জিহাদের শারায়েত কি? জিহাদ কত প্রকার তাই জানে না এমন লোক নাকি কিতাবুল মাগাজি পড়ায়। আশ্চর্য অবস্থা। জিহাদ তো এক প্রকার না। ইবনুল কাইয়্যিম জওজি জাদুল মাআদে জিহাদের স্তর বর্ণনা করছেন 12টা, মোট 4 প্রকার। ইন্নালিল জিহাদে আরবাআতা মারাতিব, জিহাদের 4টা স্তর। কয়টা? প্রথম হচ্ছে জিহাদুন নাফস, দ্বিতীয়টা জিহাদুল শয়তান, তৃতীয়টা জিহাদুল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াল মুশরিকিন ওয়া আরবাবিল মাযালিম ওয়া আসহাবিল মুনকারাত, চতুর্থটা হচ্ছে জিহাদ মুস্তাহাব। কয়টা স্তর? একটা হচ্ছে জিহাদুন নফস, নফসের সাথে জিহাদ করা। কিসের সাথে? নফসের সাথে জিহাদটাও কম না, এটাও বড় জিহাদ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর যারা আমি আল্লাহকে পেতে কঠোর সাধনা করে, মুজাহাদা করে, এই সূরা আলে ইমরানের শেষ আয়াতের উপর আমার আলোচনা আছে 2 ঘন্টার, সোশ্যাল মিডিয়াতে দেখে নেবেন। কথা বুঝতে পারছেন? মুজাহাদা কত প্রকার, জিহাদ কত প্রকার। আল্লাহ তাআলা বলেন যারা কঠোর সাধনা করে, মুজাহাদা করে আমাকে পেতে, আমি আমার কাছে পৌঁছার জন্য সব পথ তাদেরকে দেখায় দিব। সুবহানাল্লাহ। তো জিহাদ মোট কত প্রকার? 12 প্রকার। মৌলিকভাবে প্রথমটা হচ্ছে জিহাদুন নাফস, নফসের সাথে জিহাদ। হ্যাঁ, আল্লাহ কোরআন কারীমে অন্যত্র বলেছেন ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নফসের সাথে জিহাদ। কিসের সাথে? আপনারা তো নফসও বুঝেন না, আপনারা যেটা কাটেন মুসলমানের সময় ওইটারে নফসও বুঝেন। বিষয় কি তাই নাকি? না, ওইটা নফস না, ওইটা জাকার। আপনারা অনেক ভুল কিছু শিখে বড় হয়েছেন। এই যে নফস হচ্ছে কুপ্রবৃত্তি। কি? সবচেয়ে খারাপ নফস হচ্ছে নফসে আম্মারা, নফসে আম্মারা। আন-নাফসুল্লাতী তা'মুরুন নাসা বিস-সুই ফাকাত। আমের এর মুয়ান্নাস আমেরা, মুবালাগা আম্মারা, যেই নফস সব সময় মানুষকে খারাপ কাজের নির্দেশ করে, এটা নফসে। সকল কাফের মুশরিকের নফস কি? নফসে আম্মারা, নফসে। বাঙালিকে যদি বলে তোমার নফস কি, বলবে নফসে খাওয়ামা। কেন? খাওয়া শিখছে শুধু, এই জন্য নফসে কি? খাওয়ামা। খাওয়ামা কোনো নফস নাই, নফসে মুতমাইন্না। সুবহানাল্লাহ। নফসে লাওয়ামা, নফসে আম্মারা। খাঁটি মুমিনদের নফস হচ্ছে নফসে মুতমাইন্না। মোটামুটি আমাদের মতো গুনাহগার যারা, তাদের নফস হচ্ছে নফসে লাওয়ামা। আমরা গুনাহ করলে তওবা করি। কি করি? তওবা করি। আর কাফের মুশরিকটা হচ্ছে নফসে আম্মারা। তো এই যে নফসের সাথে লড়াই, এটাও জিহাদ। এটা কি? 2 নাম্বার হচ্ছে জিহাদুশ শয়তান, শয়তানের সাথে জিহাদ। সেটা হচ্ছে আম্মা জিহাদুশ শয়তান ফাহুয়া তারকু কুল্লি আমরিন মা ইউলকিহি শায়তানু ফিল কলব
শয়তান বান্দার অন্তরে যে খারাপ কাজ ঢেলে দেয়, অসসা দেয়, এটা না করে শয়তানকে মোকাবেলা করাও কি জিহাদ। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, নিশ্চয় শয়তান সবসময় তোমাদেরকে খারাপ কাজ আর অশ্লীল কাজের নির্দেশ করে। কথা বুঝতেছেন? স্পষ্ট বোঝা যাচ্ছে? 3 নম্বর জিহাদ হচ্ছে জিহাদুল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়া আরবাবিল মাযালিম ওয়া আসহাবিল মুনকারাত ওয়া আহলিল বিদআহ। কাফের মুশরিক মুনাফিকদের বিরুদ্ধে, আহলে বিদআর বিরুদ্ধে, জালেম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করা ফারজু কিফায়া, আমিলা বিহি বাদুল মুসলিমিন ফাসাকাতা আনিল বাকিন। এই যে সশস্ত্র জিহাদ যেটা কাফের মুশরিকদের বিরুদ্ধে, এটা আল্লাহ ফরজে কিফায়া করে দিয়েছেন। এটা কি? মুসলমানদের একটা দলে দায়িত্ব পালন করলে বাকিদের উপর থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে, আর কেউ না করলে সবাই গুনাহগার হবে। এই হুকুম কি মানসুখ হয়েছে? কথা বলেন না, কিয়ামত পর্যন্ত থাকবে? বলেন। চতুর্থ প্রকার জিহাদ হচ্ছে জিহাদ মুস্তাহাব, যেমন ইনফাক ফি সাবিলিল্লাহ, তাবাররুআন, তাতাওয়ুআন, যে কোনো সময় নফল সদকা করা, ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো, মানুষকে সাহায্য করা, মানুষের উপকার করা, এই সব জিহাদ ফি সাবিলিল্লাহ। তবে মুস্তাহাব, তবে কি? এমনকি হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি যে তোমার স্ত্রীকে খাদ্যের লোকমা তুলে দাও এই নিয়তে, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, তুমি এখানে যদি আল্লাহ সন্তুষ্টি চাও, তোমার প্রিয়তমা স্ত্রীর মুখে খাদ্য তুলে দেওয়াটাও সদকা বলে গণ্য হয়ে যাবে, এবং এটাও জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ আল্লাহ এই জন্য দেন নাই যে আমরা তরবারি নিয়ে বের হব আর হিন্দু পাড়ায় যে হিন্দুদেরকে গর্দানে তরবারি ধরে বলবো মুসলমান হও। কাফের মুশরিককে ইসলামের পথে আনতে হবে দাওয়াত দিয়ে, আর যখন দ্বীনের স্বার্থের উপর আঘাত আসবে তখন জবাব দিতে হবে অস্ত্র দিয়ে। আহমকরা তো বুঝেই নাই কখন হাতে তসবি নিব, কখন হাতে তরবারি নিব। কোরআন হাদিসও পড়ে নাই ঠিক মতো, ইসলামের ইতিহাসও পড়ে নাই ঠিক মতো। হযরত শাহজালাল, তার এক হাতে ছিল তরবারি, আর এক হাতে ছিল জায়নামাজ, বুকে ছিল আল কোরআন। বলে মানুষকে সুন্দর কথা দিয়ে দিনের পথে আনা যায় না। বেটা, শাহজালালের চেয়ে বেশি সুন্দর কথা তুমি শিখছো? কথা বল। হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ দিনের দাওয়াত নিয়ে আসলেন, পৃথ্বীরাজকে দিনের দাওয়াত দিলেন। কথা বলেন। তিনি সফল হয়েছিলেন জিহাদের আগ পর্যন্ত। পরবর্তী তিনি পত্রযোগে ডাকলেন সুলতান মোহাম্মদ ঘোরীকে, মাহমুদ গজনবীকে। মাহমুদ গজনবী তো 17 বার হিন্দুস্তানে আক্রমণ করেছেন, পৃথ্বীরাজের শিরকের ভিত্তিগুলোকে চুরমার করে মাটির সাথে মিশায় দিছে। আর বলে জিহাদের দরকার কি? দাওয়াত দিয়েই তো সব হবে। এই জন্য বলছি পরিপক্ক আহমক। কথা বলেন। আহমাক কামেল, আহমাক নাকেস না, আহমাক কামেল। না কোরআন শরীফ পড়ছে ঠিক মতো, না হাদিস শরীফ পড়ছে ঠিক মতো, না ইসলামের ইতিহাস পড়ছে। জিহাদ ফি সাবিলিল্লাহ মানুষকে মুসলমান বানাইতে নয়, দ্বীনের স্বার্থ রক্ষায়।
দিনের স্বার্থ রক্ষা পেলেই না মানুষ মুসলমান হবে? কথা বলেন। ব্যক্তির জন্য ইমানের চূড়ান্ত পরীক্ষা হচ্ছে জিহাদ। আল্লাহ কোরআন কারীম স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সুবহানাল্লাহ। মুসলমানেরা, আল্লাহ প্রশ্ন করেন, আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে স্থায়ীভাবে জাহান্নাম থেকে মুক্তি দিবে? ব্যবসার পুঁজি কি? আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবে আল্লাহর উপর আর আল্লাহর রাসূল নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।